আপনি দিছেন, বিবিরা দিছেন, সন্তানরে দিছেন, ভাইকেও দিছেন, সবাইকে কিছু না কিছু দিছেন। মায়ের কাছে গেছেন, মা মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলে, বাবারে কত সময় ধরে রাস্তায় কাটাইছো, মনে হয় তুমি কিছু খাও নাই, মুখটা শুকনা শুকনা হয়ে গেছে, যাও তুমি আগে হাত মুখ ধুয়ে খেয়ে নাও, তারপরে তোমার সঙ্গে কথা হবে। এই জন্য আল্লাহর ওলির জবান বলছে যেই কথাটা 1500 বছর আগে মায়ার নবী আমার বলে গেছেন, ও সন্তান, জান্নাত যদি পেতে চাও মায়ের পায়ের নিচে খোঁজো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। তাই তো কবি বলেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বাবা মাকে আলাদা করে দিয়ে যদি তাদের মনে কষ্ট দিয়ে আলাদা করে দেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর আরশে যাবে না যদি বাবা মা তোমার উপর রাজি খুশি না থাকে। আমার ভাইয়েরা, আমি নিজেই দেখেছি, আপনারা জানেন আমি দেশ বিদেশে সফর করি, মাহফিল করি। আমার আব্বাকে সকলেই হয়তো চেনেন। বাড়ি থেকে যখন বের হইতাম জিজ্ঞেস করতো আজকে কোথায় মাহফিলে যাও, বলতাম আব্বা অমুকখানে যাই। আবার রাত্রে যখন বাড়িতে ফিরে আসতাম, রাত 1টা, 2টা, 3টা যখন বেজে যেত, আমার গাড়ির শব্দটা যখন বাড়ি ঘরের মধ্যে ঢুকতো, আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করতো, মনি আইছো? আজকে 4টা বছর হয়ে গেল, কত মানুষের ডাক শুনলাম, কিন্তু আমার আব্বার কণ্ঠের ডাক কিন্তু আজ আর শুনি না। আমার ভাইয়েরা, আপনারাও যারা আপনাদের পিতাকে হারিয়ে ফেলেছেন, মাকে হারিয়ে ফেলেছেন, কত স্মৃতি আপনার জীবনে, কত স্মৃতি আপনার জীবনে। এই দুঃখিনী মা, মায়ের পেটের মধ্যে একটা জীবন্ত মানুষের পেটের মধ্যে আর একটা জীবন্ত মানুষে আল্লাহ কেমন করে বানায়। একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থেকে আমি আপনি কতটা কষ্ট মাকে দিয়েছি। মায়েরা গো শোনো, 10 মাস 10 দিন তুমি ঠিক মতো খাইতে পারো নাই, তুমি ঠিক মতো নামাজটা পড়তে পারো নাই। আবার আল্লাহ ডাকবে কই, ও মায়ের জাত শোনো, তুমি 10 মাস 10 দিন তোমার সন্তানকে পালন করার জন্য ঠিক মতো খাইতে পারো নাই, উঠা বসাও করতে পারো নাই। 10 মাস 10 দিন রোজা রাখলে যে সব হতো, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই পরিমাণ সব আমার মাকে দিয়ে দেন। শুধু তাই নয়, আমি যেই দিন মায়ের পেটে লাথি মেরে এই পৃথিবীতে এসেছিলাম, প্রত্যেকটা ভাইরা কল্পনা করে দেখো, প্রতিটা মা কল্পনা করে দেখো, যেই দিন মায়ের পেট থেকে এই পৃথিবীতে আসছিলাম, মা আমার উহুদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছিল। আমার মায়ের কোনো হুঁশ ছিল না, আমার মায়ের কোনো হুঁশ ছিল না রে। সন্তান যখন কেঁদে দিয়েছে, মা পাশের মানুষটাকে বলছে, কে আছিস, আমার সন্তানটা আমার কোলে দে, আমি একবার দেখবো, একটাবার চুমা খাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমার মা, আমি তোমার মায়ের মধ্যে এই টেন্ডেন্সি জাগ্রত করে দেই, ও দেখতে চায় কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে।
আমি আল্লাহই ক্ষমতার অধিকারী। আমি মায়ের মনের মধ্যে এক ঢোক ভালোবাসার সৃষ্টি করে দেই। মা ডাক দিয়ে বলে আমার বুকে দে, আমার কোলে দে। মা যখন সন্তানের মুখটা দেখে রে, 10 মাস 10 দিন সহ এই যে প্রসব যে বেদনা, সব কষ্ট আর বেদনা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মায়ের মন থেকে মুছে দেয়। আমার ভাইরা, এই জন্য যাদের মা বেঁচে আছে খবরদার আমি সহ মায়ের সঙ্গে চোখ রাঙা কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না। কারণ মানুষ যখন বড় বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, ছোট মানুষের মতো হয়ে যায়, বুঝ শক্তি কমে যায়। এই জন্য আমার ভাইয়েরা, বাবাজিরা, এই মাহফিল থেকে যে শিক্ষাগুলো আমি আপনি নিব, একটা শিক্ষা নিব আজ থেকে, আব্বা মা যাদের জীবিত আছে আব্বা মায়ের সঙ্গে কখনো বেয়াদবি করব না। আর আব্বা মা যার কবরে গেছে, কবরের পাশে দাঁড়ায়া অন্তত প্রতিদিন হলেও কিছু সময় আল্লাহর দরবারে হাত তুলে এই দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ুন সকলেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর দোয়া। 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে কোন সন্তান যদি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, ফালাক পড়ে, নাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আয় আমার রব, বাবা মা যেইভাবে ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছে, তুমি আল্লাহ আমার বাবা মাকে কবরে সেইভাবে লালন পালন করিও। কত সুন্দর দোয়া, এত সুন্দর দোয়া পৃথিবীর কোন মানুষের কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে পাওয়া যায় না, যেটা আল কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়। হে মুসলমান, শিক্ষা দেবেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ব্যবসার কথা বলছিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? বলুন, কার প্রতি ঈমান? আর জোরে বলুন, কার প্রতি ঈমান? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওইখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই তাওহীদ সেখানেই রিসালাত, যেখানেই তাওহীদ ওখানেই রিসালাত। আল্লাহর কাছে আদম নবীর প্রশ্ন ছিল, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের পাশে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, বন্ধু আমার মুহাম্মদ নামের সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত, আমার দয়াল নবী ধনের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী ধনের ছবি আর আসবে না। নবী হাসর দিনে উম্মত দিনে হাসর, নবী হাসর দিনে উম্মত দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী ধনের ছবি আর আসবে না জগতে। জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেখানেই তাওহীদ সেখানেই
যেখানে আল্লাহর নাম সেখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আল্লাহু আকবার বলুন। ওই আল্লাহ বলছেন শুধু আমার পরিমাণ আল্লাহ হবে না, আমার বন্ধু নবীর উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে কোথায় পাইবা? দুনিয়ার কোথাও গেলে আমি আল্লাহর সন্ধান পাইবা না। আমার বন্ধু আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে আসলেই আমি আল্লাহর সন্ধান পেয়ে যাইবা। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনো আর আমার বন্ধু নবীর প্রতি ঈমান আনো। ব্যবসা, তাহলে এক নম্বর ব্যবসা পাইলাম আল্লাহর উপর। আসেন, আমি তো গ্রামের মানুষ তো, কথা লাইন কেটে গেলে ঝামেলা হয়, এগুলো তো আপনারা বুঝেন না। মানে বলতেছে ভালো কথাই, কিন্তু কথার ভিতরে যত ভালো কথাই বলে লাইন কেটে গেলে, কারণ কথা তো মাইক উপর থেকে রিলিভ হয় তো, এটা আসমানি ফয়সালা। আগে যে সুললিত কণ্ঠে বয়ান যেমনে করছে, আপনারা যে আছেন ভালোবাসে, এইটাই তো আমার জন্য তবারক হয়ে গেছে। আব্দুল সামাদ ভাই, আব্দুল ওয়াহাব ভাই, মুন্না ভাই সহ আপনারা মেহেরবানি করে হুজুর একটু খেয়াল করে তবারক হয়ে গেলে খালি নিয়ে আসলে আমাদের একটু টাচ দিয়ে। প্যান্ডেলের ভিতরে না আসলে তবারক দোয়া একটু ঝামেলা হবে না ভাই? প্যান্ডেলের ভিতরে না আসলে তবারক দোয়া একটু ঝামেলা হবে, দোয়া যাবে না। এই জন্য অনেক জায়গা আছে, সামনেও জায়গা আছে, আপনার একটু চেপে চেপে বসলে ওই যে অল্প সময়ের মধ্যে তবারক চলে আসবে। একটু ভিতরে আসেন না, আরে জুতা খোলা লাগবে না, ওইভাবে বসেন, সমস্যা নেই। জুতা খোলা লাগবে না, ওইভাবেই বসেন। অনেকে চিন্তা করতেছে জুতাও খুলবো না, ওই নিচেও যাবো না, জুতা খুলতে হবে না, ওইভাবেই আসেন। সবাই আসেন, বসেন। বাহিরে যারা আছেন তবারক কিন্তু ওইখানে যা দেওয়া হবে না, প্যান্ডেলের ভিতরে যারা থাকবেন তবারক তারাই পাবেন। হ্যাঁ, এই জন্য সবাই আসেন, আসেন। আরে একটু জিকির করেন আর সামনের দিকে আসেন। লা ইলাহা, তবারক দেওয়া হবে। সকলে প্যান্ডেলের ভিতরে আসেন, সকলে প্যান্ডেলের ভিতরে আসেন। তবারক কিন্তু বাহিরে দেওয়া হবে না, প্যান্ডেলের ভিতরে না আসলে তবারক দেওয়া হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার এই আরো যে আয়াতগুলো আছে আমি তো শেষ করতে পারবো না, তবে অল্প একটু সামনে না গেলে একেবারেই অসমাপ্ত থেকে যায়। আমি কি অল্প একটু সামনে যাব? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বাদশা ভাই কাছে 12টা পর্যন্ত চলবে। আপনার বাড়ি তো কাছে কাছে, আপনার বাড়িতে এই জায়গা যাই শুবেন। কথা বলেন কেন? কথা বলেন কেন? এগুলো মিডিয়া প্রচার হচ্ছে, আপনি জানেন? বোঝেন না? আমি 12টা পর্যন্ত বললে আমি 12টা পর্যন্ত ওয়াজ করবো। কথা বোঝেন না, কথা বলেন। আমার বন্ধুরা এত ভালোবেসে বলতেছে 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত ওয়াজ হবে আর আমি করবো 12টা পর্যন্ত। আমার তো সামনে প্রোগ্রাম রয়েছে, আমি এক ওয়াজে মেরে দেবো নাকি? দান্দা। আমার ভাইরা, তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। আরো কিছু কাজ আছে। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
জিহাদের কথা শুনলেই আমাদের ভিতরে একটু গরম গরম মনে হয় যে হাই হাই জিহাদ। আসলে জিহাদ শব্দের অর্থটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না। জিহাদটা কি? জিহাদ হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করার চেষ্টা করা। এই যে মাহফিলের আয়োজন করেছেন, এটা কি জিহাদ না? কথা বলুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে বসবেন, কোনো পাবলিকরে প্রশ্ন করবেন না, কারণ ওয়াজ করতেছে আমি, দায়ভার আমার। বুঝপট্টা থাকলে, আমার যে কথাগুলো বুঝপট্টা থাকলে আমার সঙ্গে বলবেন। কালকে কোনো কর্তৃপক্ষরে জিজ্ঞাসা করবেন না যে কি বললো। জিহাদ মানে সংগ্রাম, প্রচেষ্টা করা। এই যে আপনারা মাহফিল করেছেন, এটা কি একটা প্রচেষ্টা না? এটাও একটা জিহাদের রূপ। জিহাদ ব্যাপক, এক কথায় উত্তর দেওয়া যাবে না, ব্যাপক। আমি আমার মনকে বলছি নামাজ পড়তে হবে, শয়তান বলছে পড়া যাবে না। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসাসা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান মানুষের ধোঁকা দেয়, কলবের ভিতরে বসে বসে ধোঁকা দেয় যে নামাজে যাস না, ও হুজুর এগুলো বলেই, ওই জিকির করিস না, হুজুর এগুলো বলেই, যা। আর ওই যে টাচ নিয়ে বয়, তো তিন বন্ধু টাচ খেলায় বসছে, তুই যাবি না কেন? সুদের ব্যবসা একটু একটু করলে কিছুই হয় না। ওই যে এক মুরব্বী মসজিদ থেকে বের হয় না, সারাদিন নামাজ পড়ে তসবিহ টেপে। আমি কিন্তু তসবিহ আমার বিপক্ষে বলতেছি না, কারণ আমার নিজের কাছেই তসবিহ আছে। তো জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, আপনি সারাদিন নামাজ পড়েন আর মসজিদেই পড়ে থাকেন, আপনার সংসার চলে কিভাবে? কেন? ব্যাংকে টাকা রাখা আছে। কোথায় টাকা রাখা আছে? ব্যাংকে টাকা রাখা আছে, পোস্ট অফিসে টাকা রাখা আছে। মাস গেলে আমি 10,000 টাকা পাই, ওগুলো আমার সংসার চলে যায়। আর এদিক কিন্তু নামাজ ঠিক মতোই পড়তেছে। তো বলতেছে আপনি একটা হুজুর মানুষ দেখা যায়, তা আপনি এই কাম করেন, আমার নামে রাখছি নাকি? আমার বোন নামে রাখছি। আমার নামে রাখি নাই তো, রাখছি আমার বোন নামে। ধরা খাইলে হাসনের ময়দান আমার বউ খাবে। চিন্তা করছেন, বুদ্ধির নাম বাংলাদেশি। হাসনের ময়দানে এই বাংলাদেশিরা মাথা ঢেলে দেবে নির্বাচনের আগে, যেমন এ দল আর এক দলের কাছে যাবে, ধর আমি তো তোর দলেরই লোক, দে কয় টাকা দিবি। ওর কাছে নিয়ে এসে শহীদ মেম্বারের কাছে নিয়ে এসে আরেক মেম্বার কাছে যায়, ধর আমি কি ওর দলের লোক রেখে, আমি তো তোর দলের লোক, দে কয় টাকা দিবি। এই দান্দাবাজি হাসনের ময়দানেও করবে মানুষ। আমরা যেন ওই দান্দার মধ্যে না থাকি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। ফাতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে, আপ্রাণ প্রচেষ্টা করতে হবে। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমওয়াল মানে অর্থ সম্পদ দিয়ে। কি দিয়ে? অর্থ সম্পদ দিয়ে, এবং তোমার নিজের জীবন, নিজের নফস। আজকে এখানে আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনার নিজের জান দিয়ে চেষ্টা করেন নাই, অর্থ দিয়েও চেষ্টা করেছেন। তার মানে বোঝা গেল, যারা এই মাহফিলকে কেন্দ্র করে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আপনারা এই আয়াতের মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ কইলেন না? চিন্তা করতেছেন কালকে খলিলপুর যে আলহামদুলিল্লাহ কয়ে আসবো। একজন কয় ঠিক, পিছনে কয় ঠিক, মানে না বুঝেই কয় ঠিক। আল্লাহ জানাই আছে সবাই জাহান্নামের চৌরাস্তায় দিয়ে কয় আমিন। তো এরকম যেন মুনাজাত না হয় আমার ভাইয়েরা। তো আল্লাহ বলছেন আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি এমন ভাবে, মানে তোমরা আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। আর এই শক্ত করে কিভাবে ধরবো, এটা শিখতে হবে। এটা যদি আমার জীবনে আমি বাস্তবায়ন করতে চাই, কোন আলেম অথবা আলেম সম্প্রদায়ের সহবত আমাকে আপনাকে নিতে হবে আমার ভাইয়েরা।
আজকে এই মাহফিলটাকে কেন্দ্র করে যারাই অর্থ দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ পাক যে এই যে ব্যবসার কথা বলে দিচ্ছেন, এর চাইতে বড় ব্যবসা পৃথিবীর আসমানের এই নিচে জমিনের উপরে এর চাইতে বড় ব্যবসা আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। শেষের দিক যাবো। মহিলা প্যান্ডেলে আর তবারক বাইরে কোনো তবারক মুনাজাতের ভিতরে না মুনাজাতের পরে? মুনাজাতের ভিতরেই যেতে পারে। মুনাজাতের ভিতরে কি করেন? তবারক বস্তায় বসছেন না, এই সাইড করে আনলে সব চলে আসবে না, তারপরে কালেকশন করি সাইডে নিয়ে রাখ। আল্লাহ পানি ফেলে গার্ডেন আর পানি আগে তো গোয়া লাগে, লাইন তো অন্যদিকে চলে গেছে, আগে তো গোয়া। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন। নবী রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। বলেন শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিৎকার দিলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, ও সোনার বন্ধু, গভীর মনোযোগ। 10-15 মিনিটের পরেই আমি মুনাজাতের দিকে যাচ্ছি। আল্লাহর নবীর কথা, আল্লাহর নাম আছে যেখানে নবীর নাম আছে, আল্লাহর নাম আছে যেখানে নবীর নাম। আমার সোনা ভাইয়েরা, আল্লাহ নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, মানুষের দ্বারে দ্বারে যে যে এই কথাটা বলতে শিখাইলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা তোমরা বেশি বেশি করে পড়ো। তায়েফের ময়দানে নবী আমার যখন গেলেন, নবী আমার ছিলেন সহজ সরল মানুষ। কি মানুষ? কথা বলুন, কি মানুষ? সহজ সরল, পেঁচগুজ বুঝতেন না। যেমন আমাদের কয়েক পুরুষ আগে, আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদেরও যারা মুরব্বী, তারা পেঁচগুজ বুঝতো না। কি বলেন? তারা পেঁচগুজ বুঝতো না। জমি বিক্রি করতো মুখে, দলিল হলো জবান, এইটুক বিক্রি করলাম। এখনকার মতো না, যখন বিক্রি করছেন অর্ধেক টাকা বাকি, রেস্টির আগে আর এক জায়গায় বেশি দাম পাইছেন, গোপনে মেরে দিচ্ছেন। এদিকে নাই, অন্যদিকে আছে, তাই না? তো আল্লাহর নবী ছিলেন সহজ সরল, আর ওই নবীর পথে যারা চলাফেরা করবে তারাও হবে সহজ সরল। জান্নাতি মানুষ হবে সহজ সরল।
আমিন বলুন। আল্লাহ পাক যেন ওই গুণগুলো আমাদের মধ্যে দেয়। তা আল্লাহ নবীকে তায়েববাসীরা বললেন যে নবী মুহাম্মদ আসো আসো, আমাদের এই তায়েবটা ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য একটা উর্বর হবে। আপনার কি এই যে আল্লাহ নবী তায়েবের কাহিনী আপনারা শুনেছেন, এটা একটা জজবাপূর্ণ বয়ান। এখানে আপনারা কি শুনবেন? শুনে কি মুনাজাত যাবেন না এখনই মুনাজাত? তাহলে এই ঘটনাটা শোনার আগে কয়েকজন লোক এই মাদ্রাসার জন্য কিছু টাকা দেন। 1000 করে 10 জন মানুষ 1000 করে টাকা দেবেন। 1000 করে 10টা মানুষ দিতে পারবেন? 1000 করে টাকা দেওয়ার মতো লক্ষ্মীপুরে নাই? একটু ঝটপট দাঁড়ান, একটু ঝটপট দাঁড়ান না, আলোচনা শেষ।